আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে সেকেন্ড টাইমারদের নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড টাইমার যারা 2025 সালে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা। আমার কথাগুলো আজকের কথাগুলো মিষ্টি হবে না, কাইন্ড অফ রুট হবে। যে হচ্ছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তাদের সাথে এমন কিছু মানুষের সাথে মানে নিয়ে কথা বলবো যাদের সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন এখন নাই, একদমই নাই। হ্যাঁ, ঠিক কথা শুনতে পাচ্ছ। আমি যেটা বলতেছি একদম স্পষ্টতই বলতেছি, হ্যাঁ তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেসব ক্যাটাগরি আমি তোমাকে আজকে বলবো, এই জিনিসগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার কোনো রকমের সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আমি তোমাদেরকে অনেকভাবে গাইড করতেছি যে এইভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, ওইভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। কিন্তু আজকে আমি তোমাদের সাথে বলতেছি যেই সব কোয়ালিটিগুলো আমি তোমাকে বলবো, এগুলো যদি তোমার ভিতরে থাকে সেক্ষেত্রে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার মতো কোনো প্রয়োজন নাই। দুঃখিত ভিডিওটা একটু রুড ভাবে শুরু করার জন্য, বাট একটু খেয়াল করো, আমি তোমাদের ভালোর জন্য বলতেছি যে ভাইয়া তোমাদের ভিতরে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য কিছু ক্যাপাবিলিটি বা হচ্ছে কিছু যোগ্যতা হচ্ছে তোমাদের ভিতরে কিন্তু থাকতে হবে, বা হচ্ছে কিছু জিনিস বাদ দিতে হবে, যেটা না থাকলে তোমার আলটিমেটলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে হবে না। ভাই তুমি 2023-এর ব্যাচ, তোমার বুঝতে হবে এই জিনিসটা যে হচ্ছে তোমার যে 2024 ব্যাচের মানুষের হচ্ছে ওরা একটু বেশি আগানো, কারণ হচ্ছে ওদের জিপিএ ভালো আছে, বা তোমার যদি জিপিএ ভালো থাকে সেই ক্ষেত্রে যদি তুমি এখন এই জিনিসগুলো তোমার ভিতরে থাকে সেগুলো যদি তুমি নিজের ভিতরে পোষণ করে রাখো তাহলে তোমার অ্যাডমিশন দেওয়ার বা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জিনিসগুলোকে একটু আসল কথা বলা যাক সেগুলো নিয়ে। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভার থিঙ্কার। মানে কি? যারা হচ্ছে তোমাদের যাদের ভিতরে হচ্ছে ওভার থিঙ্কিং আছে। আচ্ছা, ওভার থিঙ্কিং বলতে কি বোঝাচ্ছে একটু খেয়াল করো। যাদের হচ্ছে জিপিএ কম আছে বা জিপিএ যতটুকুই আছে, এসএসসি তে বা এইচএসসি তে কোনো একটা কম আছে বা দুইটাতেই কম আছে, তাদের ভিতরে একটু ওভার থিঙ্ক আছে। এই জিনিস ওভার থিঙ্ক গুলো আছে যে হচ্ছে ভাইয়া আমার তো হচ্ছে এই 24 ব্যাচের চেয়ে অনেক কম জিপিএ, আমার হবে না, এই না সেই না, প্রিপারেশন নিতেছি এই সে, মানে একটা গা ছাড়া ভাব। ভাই তোমার প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার প্রিপারেশন নেওয়ার একদম কোনো প্রয়োজন নেই। যার ভিতরে তুমি এখনো জিপিএ নিয়ে কনফিউজ, ভাই তুমি জিপিএ জিপিএ নিয়ে কনফিউশনের ভিতরে আসো না, তোমার প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ যখন এই যে এখন আফসোস করতেছো যে জিপিএ কম, যখন তোমার রিকোয়ারমেন্টটা দিবে বা হচ্ছে রিকোয়ারমেন্ট দেওয়ার পর বা তুমি এটাও চিন্তা করতেছো যে ভাইয়া আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, আমার জিপিএ কম, আমি পরীক্ষাই দিতে পারবো না, বা এটা কম পরীক্ষাই দিতে পারবো না, জিপিএ বা ইয়াটা হয়তো বাড়াবে। আচ্ছা ভাই, জিপিএ ইয়াটা যদি না বাড়ায় বা হচ্ছে রিকোয়ারমেন্টে যদি তোমার জিপিএ বেশি না চায়, সেক্ষেত্রে তখন তোমার আফসোসটা কেমন হবে তুমি জানো? বুঝতে পারতেছো? তোমার সারা জীবন আফসোস করা লাগবে যে তুমি এখন প্রিপারেশন ঠিকভাবে নাও নাই, আলটিমেটলি ওখানে যে জিপিএ এর ইয়াটাও বাড়ায় নাই, তোমার মানে প্রিপারেশন নাই, তোমার একুলো নাই ওকুলো নাই, দুকুলের এক কুলো নাই, আলটিমেটলি কি হলো? তোমার কিন্তু একুলো গেল ওইকুলো গেল। সো ওভার থিঙ্কার, জিপিএ নিয়ে চিন্তা ভাবনা, রিকোয়ারমেন্ট কি হবে, এইসব যাদের ভিতরে আছে এদের প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর আসো সিদ্ধান্তহীনতার অভাব যাদের ভিতরে আছে। সিদ্ধান্তহীনতার অভাব বলতে কি বোঝাচ্ছি ভাইয়া? সিদ্ধান্তহীনতার অভাব বলতে বুঝাচ্ছি তোমরা যারা হচ্ছে এখন পর্যন্ত ডিসিশন মেক করতে পারো নাই যে তুমি ন্যাশনালে পড়বা, প্রাইভেটে পড়বা, নাকি হচ্ছে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়েই প্রয়োজন। এখন তোমার ভিতরে এখন পর্যন্ত এই জিনিসটা ক্রিয়েটই করতে পারো না যে ভাই আমি ন্যাশনালের স্টুডেন্ট হয়েই থাকবো নাকি আমি হচ্ছে পাবলিকিয়ান হব। এখন তোমার ভিতরে ডিসিশন নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা, এটা যেহেতু এখন পর্যন্ত গ্রো করে নাই, তাহলে তোমার এই প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি তুমি তোমার ভিতরে এই প্রিপারেশন নেওয়ার মতো বা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার মতো সিদ্ধান্তটা গ্রো করতে পারো তাহলে শুধুমাত্র প্রিপারেশনটা শুরু করে। এখন নাইলে তোমার সিদ্ধান্ত না নিতে পারলে তোমার প্রিপারেশন গ্রো করার মানে সরি প্রিপারেশন শুরু করার কোনো প্রয়োজন নাই। এরপর আসো শুরু না করা। শুরু না করা বলতে কি বুঝাইছি? 2024-এর ব্যাচ তোমার অ্যাডমিশন পিরিয়ডে ঢুকে গেছে, তুমি একজন সেকেন্ড টাইমার, তুমি এখন পর্যন্ত তোমার প্রিপারেশনটা গুছাইতে পারো না বা শুরু করতে পারতেছো না। ক্যান ইউ ইমাজিন তোমার অবস্থাটা কি হবে? হ্যাঁ, অল্প কিছু সময় মানুষ ভালো করতে পারে। আমি তোমাদেরকে ডিমোটিভ করতেছি না ভাইয়া, হাজারো ভিডিও আছে বা হচ্ছে তোমার শত শত তুমি ভিডিও এরকম পাবা যে হচ্ছে বা শত শত কথা তুমি এরকম পাবা যে ভাইয়া যেখানে বলছি তুমি এইভাবে প্রিপারেশন ওইভাবে প্রিপারেশন নাও, সেখানে আমি আজকে তোমাদেরকে বলতেছি যে এই কোয়ালিটি তোমার ভিতরে যদি থাকে, যদি শুরুই এখনো না করতে পারো, তোমার 24 ব্যাচ ঢুকে গেছে, তুমি 23 ব্যাচ হয়ে যদি শুরু না করতে পারো তাহলে তোমার প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি এখনো শুরু করতে পারো সেক্ষেত্রে প্রিপারেশন নাও, নাইলে হচ্ছে আরো যদি তোমার সময় কাটায় ফেলো তাহলে তোমার প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর ধৈর্য। তোমার ভিতরে যে ধৈর্য না থাকে, একটা জিনিস জাস্ট চিন্তা করো, তুমি এখন প্রিপারেশন নিচ্ছ না, এখন ধরো 8 ঘন্টা করে প্রিপারেশন নিচ্ছ, 10 ঘন্টা করে প্রিপারেশন নিচ্ছ, 14 ঘন্টা করে প্রিপারেশন নিচ্ছ, নাও, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সময় 1 মাস 2 মাস যাওয়ার পরে তোমার দেখা যাবে এই প্রিপারেশনটা থাকবে না। থাকে না অনেকের, যাদের থাকে না তাদেরকে নিয়ে কথা বলতেছি, সবাই যে এরকম হয় ওরকম না, যাদের হয় না তারা তো অবশ্যই চান্স পায়, কিন্তু যাদের ভিতরে এই যে কন্টিনিউয়াস প্রসেসটা থাকে না, ধৈর্যটা থাকে না যে ভাই আমি ধৈর্য ধরে প্রিপারেশন নিতে পারতেছি না, তাদের কিন্তু আলটিমেটলি চান্সও হয় না, তাদের প্রিপারেশন নেওয়ার কোনো রকমের প্রয়োজন কিন্তু আমি মনে করতেছি না। বা তুমি তোমার ভিতরে যদি এই কোয়ালিটি থাকে, ধৈর্য না থাকে, তোমার প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? দেখো আমি যে কথাগুলো বললাম, যে কোয়ালিটিগুলোর কথা বললাম, এগুলো যদি তোমার ভিতরে থাকে তোমার প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু ভাই এগুলো যদি তুমি ওভারকাম করতে পারো তাহলে তুমি অবশ্যই প্রিপারেশন নাও। এগুলো যেগুলো বললাম এগুলো যদি তুমি কাটায় উঠতে পারো তাহলে তুমি অবশ্যই প্রিপারেশন
প্রিপারেশন ভালো কিছু করতে পারবা ভাই, তোমার দ্বারা ভালো কিছু করা পসিবল। কিন্তু এই জিনিসগুলো তোমাকে বারবার পিছু টান দিবে যে না তুমি প্রিপারেশন নিতে পারবে না, তোমার দ্বারা হবে না, এই হবে না, সেই হবে না। এই জিনিসগুলো নিজের ভিতরে রাখা যাবে না। সো যেটা বলবো, অবশ্যই নিজের উপর মানে কনফিডেন্ট হয়ে ভালো একটা রেজাল্ট করার জন্য, সুন্দর একটা জীবন গোছানোর জন্য, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, নিজের গর্বের কারণ নিজে হওয়ার জন্য, ইচ এন্ড এভরিথিং সব মিলায় তোমাকে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনটা এখন থেকে, এই মুহূর্তে থেকে একদম কনফিডেন্টলি নিতে হবে, ঠিক আছে? সো এই সেকেন্ড টাইম রিলেটেড তোমার যদি যে কোনো রকমের হেল্প প্রয়োজন হয় ভাইয়ার কাছ থেকে, সেক্ষেত্রে হচ্ছে তুমি ইনবক্সে নক করতে পারো। আমার পার্সোনাল লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইচ এন্ড এভরিথিং তুমি হচ্ছে তোমার কমেন্ট বক্সে আর হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো আজ এই পর্যন্তই, বেস্ট অফ লাক। ধন্যবাদ, লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।